আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই জন্য এত আয়োজন করা হয়েছে। এই সবাইকে তোমার ড্রেসটা দেখিয়ে দাও। এটা আমার তরফ থেকে আপনার গিফট। আলো ভাইয়া শুরু। হ্যালো সবাইকে, আবারও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা হলো আমাদের জন্য খুব স্পেশাল, কারণ কি আহি আমাদের জীবনে আসার পরে আমাদের এবারে প্রথম জামাই ষষ্ঠী, তাই না? এখন এই সব সময় এরকম দুষ্টুমি করতে শিখেছে, মানে বিছানায় তো রাখা যায়ই না। আর ও তো কিচ্ছু বোঝে না, কিন্তু ও ঘুরতে যাচ্ছে সেটা বুঝতে পেরেছে। ওর পাপা সকাল থেকে অনেক ব্যাগ প্যাকিং করছে। আমরা যদি একদিনের জন্য যাই, আহির জন্য প্রচুর ব্যাগ হয়ে যায়। না না, উঠতে হবে না, তোমায় উঠতে হবে না। এই যে উঠে পড়বে, তারপর এরকম ভাবে হামাগুড়ি দিয়ে চলে যাবে। তো হোপ আজকে যদি আমাদের সাথে তোমরা ব্লগটা দেখো, আশা করবো তোমাদের দেখতে খুব ভালো লাগবে। পাপা চলে গেলে মোটামুটি রুম থেকে যদি কেউ বেরোয়, ও একা থাকবে না। কোথায় যাবে? দাদু বাড়ি? তুমি একটুকু স্থির থাকতে পারো না? আরো সব থেকে বেশি পছন্দ এই এসি রিমোটটা। ও যেখানেই থাকুক না কেন ঠিক এইভাবে চলে আসছে এসি রিমোটটার জন্য। এই বেডের ওপরে আমি এগুলো রেখে দিই যাতে কি চট করে নেওয়া যায়। আমি প্রায় দিনে মনে হয় 5-6 বার উঠাই। মামা তোমার ওগুলো কাজের জিনিস না, না এগুলো কাজের জিনিস না তোমার। এটাকে ধরবে, দাঁড়িয়ে পড়বে, আমায় ধরেও দাঁড়িয়ে পড়বো, এটাকে আবার ফেলবে। এই মা না, সব রাখো এখানে, না সব রাখো, নেবে না, না 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 নেবে না, এগুলো নেবে না। আহি নো 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 নো, আহি না। আমাদের বাঙালিদের তো অনেক উৎসব, তার মধ্যে আরেকটা অন্যতম হলো জামাই ষষ্ঠী। দেখো মোটামুটি বেশিরভাগ মানুষের বাড়িতেই এই জামাই ষষ্ঠীর রিচুয়ালটা কিন্তু আছে। আর এই জামাই ষষ্ঠীর রিচুয়ালটা আমাদেরও আছে। টাটা করে দাও আহি, এবার তাকালে হবে না। দেখো যারা সবাই টাটা করছে। আহি টাটা টাটা। মানা আমায় বারবার করে বলে দিয়েছে আমি যেন বেশি মিষ্টি টিষ্টি না নিয়ে যাই, যেহেতু মায়ের সুগার, সেহেতু মা মিষ্টি তো একদম খাই না, আর বাবাও আজকাল মিষ্টিটা একদম কম খায়। তবুও দেখো একটু মিষ্টি টিষ্টি না নিয়ে গেলে শুভ দিনে যেন ঠিক মন মানে না। তো আমাদের ফ্ল্যাটের কাছেই আছে মিষ্টি হাব। এই মিষ্টি হাবের একটা বিশেষত্ব হলো কলকাতার সমস্ত বিখ্যাত যে মিষ্টির যে শপগুলো আছে তার একটা করে ব্রাঞ্চ আছে, বেশ মজার না? তো আমরা যখনই মিষ্টি টিষ্টি নেওয়ার থাকে তখন এই জায়গাটা থেকেই নিই। তো গাঙ্গুরামের ওই দইটা খুব ফেমাস এখানকার, তো ওইটা নিলাম, আর কিছু কিছু মিষ্টি যেখানকার যা ফেমাস তা নিয়েছি। চলো এবার যাওয়া যাক। আহি না গাড়িতে আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। হিরক সেই জন্য ড্রাইভিং সিট থেকে পেছনেই বসে আছে, কারণ ওকে কাউকে টাচ করে থাকতে হবে, না হলেই ঘুম থেকে উঠে পড়বে। তবে ওর ঘুম তো 2 মিনিটে ভেঙে যাবে। দেখো কাণ্ড, বলতে না বলতেই দেখো ঘুম ভেঙে গেছে। এবার সারা রাস্তা লাফাতে যাবে। আগে যখন আহিকে নিয়ে বাড়ি যেতাম তখন না খুব সমস্যা হতো, আহি ঘুমিয়ে থাকতো, খেতো না। কিন্তু এখন এতটা পর যখন যাই আহি কতটা প্রবলেম হয় না। আহি যেতে একটু করে ন্যাপও নিয়ে নেয় আর খেয়েও নেয়। তো এখন ওর লং জার্নি খুব একটা প্রবলেম হয় না। তো দেখো গল্প করতে করতে বাড়িও এসে গেছি। এক অদ্ভুত মায়ের জায়গা, যখন এখানে আসি না তখনই যেন মনটা ভালো হয়ে যায়। বাবা যখন প্রথম বাড়িটা করা শুরু করে তখন থেকেই ভাবতাম এই বাড়ি ছেড়ে কোনো দিন কোথাও যাব না, কিন্তু দেখো যেতেই হয়েছে বাড়ি ছেড়ে। কিন্তু যখনই আসি না মন প্রাণ ভরে বাড়ির প্রতিটা কোণা ঘুরে বেড়াই, কী যে আলাদা শান্তি। আমার এই বারান্দাটা খুব প্রিয় ছিল, কারণ কি এই বারান্দা থেকে একদম রোড দেখা যায়। আর আমি আর মা এখানে একটা টুল নিয়ে বসে থাকতাম, কটা বাস যাচ্ছে, লরি যাচ্ছে, টোটো যাচ্ছে, সব বসে দেখতাম। আর আমার মেয়ে এদিকে কেঁদেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, তারও খিদে পেয়েছি, সেও খাবে আমার সঙ্গে। ভিডিও ভিডিও। গুড মর্নিং হিরক, আর হ্যাপি জামাই ষষ্ঠী। গুড মর্নিং, থ্যাংক ইউ। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, সেই জন্যে এত আয়োজন করা হয়েছে। তো জানি না আমি একা এত খেতে পারবো কিনা, তো অবশ্যই রুম্পা আমার সঙ্গে শেয়ার করবে। আজকে আছে ফলাহার, তাই তো? ফলাহার, ফলাহার। আর আমি ভাবছি এটা একটু সাজিয়ে গুছিয়ে নিই। এটা দই চিড়ে মাখানো হয়েছে, তো এটাকে একটু আমি ডিজাইন করে নিচ্ছি। চলো এনজয় করো, জামাই ষষ্ঠী এনজয় করো। থ্যাংক ইউ।
আর যেহেতু এখন খুব গরম পড়েছে তো আমি বলে রেখেছি কি দুপুরের খাবারটা একদম সিম্পল রাখার জন্যে, সো দ্যাট কি মানে খেয়েও শান্তি আর রান্না করেও শান্তি, দুটোতেই শান্তি। আর এবারে হচ্ছে আমাদের আইকে নিয়ে প্রথম জামাই ষষ্ঠী। প্রথম জামাই ষষ্ঠী। আমরা মাকে বারবার করে বলে দিয়েছি একদম বেশি কিছু রান্না করবে না মা, কিন্তু মায়ের মন মানে এই গরমের মধ্যেই কত কি রান্না করছে। আমি তো চেঁচামেচি করেই যাচ্ছি যে না এত রান্না করো না, বাট শোনে কে? খাচ্ছি খাচ্ছি। আই যখন আনন্দ পায় তখন হ্যাঁ এরকম করে, আনন্দ পেলে। বাড়িতে এসেই স্নান টান করে নিয়েছি, আজকে ইচ্ছা আছে একটু সাজুগুজু করবো। তোমার জন্য কি রান্না করেছে দিদুন? দিদুনকে জিজ্ঞাসা করো, মানে আমি কি খাবো? আমি কি ভেজিটেবিল সুপই খাবো? আজকে রান্না করেনি। আমরা হাতটা নিয়ে গিয়ে খাচ্ছে, সব যা পাবে সব খাবে। তোর জন্য একটা টিফার তো এনেছি, সেটাও খাবে, সব খাবে। তুমি খাবাচ্ছা। মায়ের কাছে যখনই আসি কখনো শাড়ি নিয়ে আসিনি জানো, মায়ের শাড়ির এক একটা কালেকশন পরতে আমার ভীষণ ভালো লাগে। পছন্দের শাড়ির মধ্যে এই শাড়িটাও একটা আমার খুব পছন্দের, খুব লাইট ওয়েট জানো, একদম সিল্কের ওপর। আর এই ব্লাউজটা মায়ের কাছেই ছিল, এটা হচ্ছে হাকুবা ব্লাউজ। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ কি অনেকগুলো শাড়ির সাথে এই ব্লাউজটা পরা যায়। এটা আমি মায়ের শাড়ি পরেছি আজকে। আমি কিন্তু এই পাঞ্জাবিটা আমারই পরেছি, আমি অন্য কারোর কাছ থেকে ধার করিনি, এটা আমার পাঞ্জাবি, এটা আমারই পাঞ্জাবি, ধারে নয় কোনো কিছু নয়। মায়ের শাড়ি পরার কিন্তু আলাদা একটা মজা আছে, এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, ভালো লাগে এই শাড়িটা। ভাই এখন ঘুমিয়ে পড়েছে, আমরা রিচুয়ালগুলো সেরে নিই, তখন ঘুম থেকে উঠবে তখন ওকে খাওয়ানো হবে। একটা বেজেও গেছে, তো রিচুয়ালগুলো হয়ে যাক। এমনি আমরা রেডিও হয়ে গেছি, আর এখানে মাও রেডি হয়ে গেছে। মা এসে এসো, মাও এখানে রেডি হয়ে গেছে মোটামুটি। বাট আহিকে নিয়ে কিছু ছবি টবি তুলবো, বাট আহি এখন ঘুমিয়ে পড়েছে। বাচ্চাদের কি আলাদা করে আর ঘুমের সময় হয়? ও ঘুমিয়ে পড়েছে ওর খাবার সময়। যাই হোক আজকে খাওয়াতে ওকে একটু লেট হয়ে যাবে, আমি এই রুমটাতে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলো আমরাও খেয়ে নিই। দেখো কাণ্ড, মা কত কি রান্না করেছে। 5 রকমের ভাজা, মাটন, চিংড়ি মাছ, ভেটকি মাছ, আর এই যে এলাহি ব্যবস্থা। আর হিরক না একদম ভোজন রসিক না, যে ওকে অনেক কিছু রান্না করে দিলে ও খুব ভালোভাবে খাবে তা না, ও ঠিক একদম চিরিং বিরিং করে অল্প স্বল্প খাবে। ও খুব পছন্দ করে, বেশ একটা তরকারি ভাত ওকে দেওয়া হবে, ও খুব সুন্দর করে খাবে। ও যখনই এতগুলো পদ থাকবে না তখনই ও কনফিউজ হয়ে যায় কোনটা দিয়ে খাবে। তো ও দেখবে এতগুলো খাবার দেখেই বলবে যে আমি তো খেতে পারবো না। চলো মায়ের আশীর্বাদ পর্বটা এবার সেরে নিই। জামাইয়ের গোপালে দিলাম ওটা খাবার যেন না পড়ে, ডাল দাম হয়ে যাবে। এটা আমার তরফ থেকে আপনার কি হ্যাপি জামাই ষষ্ঠী। আমি এত আয়োজন করতে বলিনি, এই গরমে না আমি খেতে পারবো এত, আর রান্না করতেও তো একটা কষ্ট হয়, কিন্তু আমি জাস্ট ভাবছি কিভাবে কোন দিক দিয়ে স্টার্ট করবো আর কি করবো। তুমি একদম বেশি বেশি খেও না, তুমি যতটা মানে খেতে পারো ততটা খাও, বাকিটা তুমি রাত্রিতে খেয়ে নেবে। একটা প্ল্যানিং করতে হবে, স্ট্র্যাটেজি করে তারপরে তুমি এক কাজ করো, তুমি মাটন দিয়ে খেয়ে নাও, ব্যাস বাকি তুমি রেখে দাও। উঠলে এগুলোতে পুরো হামলে পড়তো। হ্যাঁ ও খেতো না, বাট ও ঘাঁটতে খুব পছন্দ করে। চলো স্টার্ট করো। হ্যালো ভাইয়া শুরু। আমার বাবা এমন এক মানুষ, কখনোই ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। আর বাবা টের পেয়ে গেছে যে আমি ভিডিও করছি। আর এতগুলো রান্নার পেছনে বাবার ভূমিকা সব থেকে বেশি। সেই কাল থেকে বাজার করছে, খুঁটি নাটি কিছু না কম পড়ে যায়। চলো একটা ফ্যামিলি পিকচার হয়ে যাক। এখন ডাইনিং রুমে সমস্ত আলো জ্বেলে দেওয়া হয়েছে যাতে কি ছবি একটু ভালো আসে। তো এই যে আমি আপাতত ঘুম থেকে উঠেছি অনেক পরে, এবার আমাকে খাওয়াতে হবে। মাম্মা তুমি ঘুম থেকে উঠেছো? দেখি আই ড্রেসটা দেখি। এই সবাইকে তোমার ড্রেসটা দেখিয়ে দাও। কি সুন্দর লাগছে আহি ড্রেসটা, খুব ভালো লাগছে। এই সব আলোগুলো এখন দেখছে, এই আলোটা দেখছে, এখনো ঘুম চোখে।
ওইদিকে আজ নতুন ক্লিপ পড়েছে একটা, আর ওইদিকে যত জিনিসপত্র আছে ও ধরে এখন দরকার, ওর ল্যাপটপ চাই, সব কিছু চাই। আহি মাম্মা তাকাও, আমার মামা দিকে তাকাও। আহির অন্নপ্রাশনে আমি না একটা মাসলিন শাড়ি পরেছিলাম, এই যে সামনে ছবি দিয়েছি দেখো, মায়ের এই মাসলিন শাড়িটা দেখে খুব পছন্দ হয়েছিল, তো এবারে হিরক মাকে তাই সারপ্রাইজ দিয়েছে দুটো শাড়ি এনে। এটা একটা কমলা কালারের ওপর মাসলিন, খুব সুন্দর দেখতে জানো, আর ভেতরটা এত সুন্দর কাজ, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এটা হচ্ছে বেগুনি কালারের ওপর, এমনিতে বেগুনি কালারের ওপর শাড়ি কিন্তু পরলে না মেয়েদের দেখতে খুব ভালো লাগে, তো এই দুটো শাড়ি হিরক পছন্দ করে নিয়ে এসেছে। এবারে আর আমি দোকানে যাইনি তাই ব্লগ করা হয়নি, বাট এবারে কালেকশানগুলো না বেশি ভালো ছিল, ওই আগের বারে যেই দোকানটা থেকে কিনেছিলাম ওই দোকানটা থেকেই কেনা হয়েছে। আর এই যে বাবার জন্য একটা শার্ট এসে আমি দেখেও নিয়েছি বাবার গায়ে ঠিকঠাক আছে কি না। বাবাকে সবসময় এই পিটার ইংল্যান্ডের হোয়াইট কালারের আর স্কাই কালারের শার্টগুলো দিই, তবে এর অপশান না খুব কম, এবারে দেখলাম এইরকম একটা কালার আছে, তো ভাবলাম এরকম একটা কালার নিই, বাবার খুব পছন্দ হয়েছে। এই বিকালবেলা সন্ধে হয়ে এসেছে, আমরা এসেছি দেশের বাড়িতে। এই দেশের বাড়িতে আমরা ছোটোবেলায় থাকতাম, ছোটোবেলার কত স্মৃতি এখানে আমার আছে, এখনো পর্যন্ত জেঠু কাকারা এই বাড়িতেই থাকে, তাই মাঝে মধ্যেই আসি। আমরা দেশের বাড়ি এসেছি, তুমি কাঁদছো কেন? এই তো পাপা এসে বসেছে, এই তো পাপা বসেছে, এই তো পাপা বসেছে। দুটো লোককে শুধু চিনে, আর কাউকে চিনে না। আচ্ছা আমি নিয়ে আসছি। ও বাবা কত কি আচ্ছা দাও। এ মা, তুমি যাবে না ঠাম্মির কাছে? এখনো মানুষ চিনছে ওই জন্য এইরকম করছে। আমার একটু বড় করে ভিডিওটা এই আমাকে আলোটা জ্বালিয়ে দাও তো। কি আর এই জামাই ষষ্ঠীর দিন ছুটি না? না আমাদের দিন ছুটি হয় না, আমাদের কাজ থাকলে কাজ করতে হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ এন্ড টেক কেয়ার। বাই, গুড নাইট। গুড নাইট।